দর্শক, নির্বাচনের খবর নিয়ে রাজধানী থেকে এবার যুক্ত হচ্ছেন আব্দুল্লাহ খান মুন্না। মুন্না, ভোটারদের উপস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন আপনি? রাকিব, অবস্থান করছি সানারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি নারায়ণগঞ্জ ৩ আসনের একটি কেন্দ্র। এখানে মোট কেন্দ্র রয়েছে 210টি আর মোট প্রার্থী রয়েছে 11 জন। আপনি যদি একটু দেখেন যে এই কেন্দ্রের বাইরে কিন্তু সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করতে পেরেছি। আমরা কিছুক্ষণ আগে ছিলাম ঢাকা 5-এর একটি কেন্দ্র, ফুলকুড়ি আদর্শ বিদ্যালয়। সেখানে সকাল থেকেই কিন্তু ভোটাররা লাইন ধরে ভোট দিচ্ছিলেন। কিছুক্ষণ আগে জামাতের যিনি প্রার্থী ছিলেন ঢাকা 5-এ মোহাম্মদ কামাল হোসেন, তিনি ভোট দিয়েছেন এবং তার সাথে কথা হয়েছে। তিনি ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে গতকাল রাতে ঢাকা 5-এর বিভিন্ন কেন্দ্রে ভোট দখলের একটি বিষয়ে তিনি অভিযোগ করেছেন। তবে এখন পর্যন্ত তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। আর আমি যেই জায়গাটিতে অবস্থান করছি, নারায়ণগঞ্জ 3 সানারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো। কিছুক্ষণ পর এখানে যৌথ বাহিনী টহল দিচ্ছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তারা টহল দিচ্ছেন। পাশাপাশি সাধারণ মানুষের এবং ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। এই আসনে মোট 11 জন প্রার্থীর মধ্যে আব্দুল করিম মুন্সি, জনতার দল, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন কলম মার্কায়। মোহাম্মদ ওয়াহিদুর রহমান মিল্কি, গণ অধিকার পরিষদ থেকে ট্রাক মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোহাম্মদ আতিকুর রহমান নান্নু মুন্সি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোহাম্মদ ইকবাল হোসেন বুয়া, বাংলাদেশ জামায়াত ইসলামী, দাঁড়িপাল্লা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গোলাম মসিহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তিনি হাত পাখা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া রয়েছে অঞ্জন দাস, গণসংহতি আন্দোলন, মাথাল মার্কা নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম, স্বতন্ত্র প্রার্থী, ঘোড়া মার্কা, তিনি বিএনপির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন, তিনিও এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরিফুল ইসলাম, বাংলাদেশ আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, ইগল মার্কা নিয়ে। মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ খেলাফত মজলিস, এবং মোহাম্মদ গিয়াসউদ্দিন, স্বতন্ত্র ফুটবল মার্কা, তিনিও বিএনপি সাবেক জেলা বিএনপির সভাপতি ছিলেন। মূলত ত্রিমুখী লড়াই হচ্ছে নারায়ণগঞ্জ 3 আসন। ধানের শীষের সাথে বিদ্রোহী প্রার্থী যেমন রয়েছেন, তেমনি 11 দলের প্রার্থী, জামাতের প্রার্থী, তিনিও কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় বেশ জমজমাটভাবে লড়ে চলছেন। তো এখন পর্যন্ত কোনো বড় ধরনের অভিযোগ আমরা পাইনি। আপনারা যদি একটু কেন্দ্রের বাহিরের অবস্থান দেখেন, এখানে সাধারণ ভোটারদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার কাজ করছে। আমরা একটু কথা বলার চেষ্টা করি। এখানে বেশ কয়েকজন ভোটার রয়েছে এবং দলীয় কর্মী রয়েছে, তাদের সাথে একটু জানার চেষ্টা করব এই ভোটের পরিবেশটা কেমন দেখছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 17 বছর পরে এই ধরনের একটা ঈদ উৎসব, মানে ভোটের উৎসব, মানে ঈদের উৎসব ছাড়াই গেছে। যা আমরা সবাই যেভাবে ভোট দিচ্ছি, সবাই আনন্দ করতেছি, একটা আনন্দ পরিবেশে আমরা এই ভোট আজকে ভোট হচ্ছে, যার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে আমাদের এই ফেস্টিক আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে যে আমরা যে এত সুন্দর একটা পরিবেশ পাইছি, যার জন্য আল্লাহর কাছে শুকরিয়া, এবং যারা অনেকে শহীদ হয়েছে যে তাদের কামনা করতেছি। ধন্যবাদ আপনাকে। আজহারুল ইসলাম মান্নানের একজন সমর্থক, তিনি বক্তব্য রাখলেন। এদিকে আমরা দেখছি ফুটবল মার্কা নিয়ে প্রার্থী রয়েছেন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াসউদ্দিন, যিনি সাবেক জেলা বিএনপির সভাপতি ছিলেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব তাদের সমর্থকদের সাথে, যে ভোটের পরিবেশটা আপনারা কেমন দেখছেন। আসলে ভোটের পরিবেশটা বলতে এলো দীর্ঘ 16 বছর পর, আমরা এই 16 বছর অপেক্ষার পরে আমরা এই দেশে গণতন্ত্র ফিরে আসছে, ভোটের একটা পরিবেশ ফিরছে। আমরা দেখতেছি বাহিরের যেই অবস্থাটা মোটামুটি এখন পর্যন্ত সুষ্ঠু আছে, কিন্তু ভিতরে ভোট শুনতেছি যে স্লো হইতেছে। তো ভিতরের ভোটটা যদি আরেকটু উৎসব মুখর এবং খুব দ্রুত হইলে হয়তো এখানে বিড্ডা থাকবে না। আমরা যারা আছি, আমরা ফুটবল প্রতীকের আমাদের যে ক্যান্ডিডেট, উনি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব। উনি এর আগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ছিলেন, আহ্বায়ক ছিলেন জেলা বিএনপির, এবং নির্বাহী কমিটির অন্যতম সদস্য ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। এবং আমিও বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধিরগঞ্জ থানা
বিএনপি সাংগঠনিক সম্পাদক ছিলাম। আমরা আজকে এই আন্দোলন 17 বছর করে আমার বিরুদ্ধে 97টা মামলা। আজকে মনে করেন আমাদের স্বতন্ত্র করতে হইতেছে, যে আমরা এই জন্য স্বতন্ত্র করতেছি যে আমরা দেখছি যেন দলের ভিতরে কোনো গণতন্ত্র নাই, এই জন্য আমরা দলের ভিতর থেকে বেরিয়ে আসা আমরা করতেছি। যে জনগণ উঠে আছে ভোট দেওয়ার জন্য, আর যারা হইলো এখন ধানের শীষের নির্বাচন করতেছে এখানে মধ্যে যারা কর্মী দেখতেছেন, একজনে এরা বিএনপির পদবী ছিল না বিগত আন্দোলনও, এরা কোনোদিন আন্দোলন সংগ্রাম না, এরা ম্যাক্সিমাম আওয়ামী লীগের লোক এবং এরা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা একজন নারী ভোটার রয়েছেন, আমরা একটু তার সাথে একটু জানতে চাইবো, নারীদের ভোটের ক্ষেত্রে পরিবেশটা কেমন দেখছেন এবারে নির্বাচনে? এই তো নারীদের ভোটার পরিবেশ এখন তো ভালোই আছে, ভিতরে ভালোই হইতেছে, ভোট কিন্তু স্লো হইতেছে। হ্যাঁ, কেমন প্রত্যাশা করছেন? এবার তো অনেক ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, তো তাদের কাছে আপনার প্রত্যাশাটা কি নারী হিসেবে? প্রত্যাশা তো আলহামদুলিল্লাহ ভালোই আছে। ধন্যবাদ আপনাকে। আপনার একজন নারী ভোটারের বক্তব্য শুনলাম। আমরা আপনাদেরকে আরেকটু ভোটের যে পরিবেশ, ভোট কেন্দ্রের বাহিরে লোকজন অপেক্ষা করছেন ভোটের আশায়, তারা ভোট দিবে। তবে এই কেন্দ্রের ভোট কেন্দ্রে কিছুটা স্লো হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি। এখানে তরুণ অনেক ভোটার রয়েছে। আমরা একজন তরুণ ভোটারদের সাথে কথা বলার চেষ্টা করব। জুলাই একজন যোদ্ধা আছেন, তার বাবা, তার কাছ থেকে জানবো যে এই যে 5ই আগস্টের পর নির্বাচন হতে যাচ্ছে, তো এই জুলাই আন্দোলনের ফসল হিসেবে অনেকে ভাবছেন যে এইবারের নির্বাচন, এবং এই বিষয়ে আপনি একটু বলবেন। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন পরে জুলাইয়ের মাধ্যমে যে আমরা স্বাধীনতা অর্জন করছি, এটা যেন মানুষের উৎসব মুখর পরিবেশে সেটার প্রমাণ পেশ করে, সবার কাছে আমি এইটাই আবেদন রাখছি আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন যে নারায়ণগঞ্জ 3 আসনে 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে ধানের প্রার্থী যেমন রয়েছেন, তেমনি বিদ্রোহী প্রার্থীও রয়েছেন। পাশাপাশি 11 দলীয় জোট সহ আরও অন্যান্য শরিক দলও এখানে ভোট গ্রহণে মানে ভোট প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবকিছু মিলিয়ে এবারে ভোটের পরিবেশ, এখানকার যারা উপস্থিত ভোটার রয়েছে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং জমজমাট হচ্ছে বলেই আপাতত বোঝা যাচ্ছে। তো এই ছিল এখানকার ভোটের সর্বশেষ পরিবেশ আমার কাছে। মুন্না, আপনাকে ধন্যবাদ।